Hey, are you listening to me? This is হাল্লা চৌধুরী। সরি, আমি এভাবে বলছি একটা কারণে। একটা হচ্ছে যে আমরা আজকে যে সেন্টেন্সটি কথা বলবো সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট? এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আমি শুরুতেই যে এক্সপ্রেশনটা দিলাম, বিশেষ করে এই এক্সপ্রেশনগুলোই দরকার আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে। কারণ আমি যদি এটাকে বুঝতে চাই বা বোঝাতে চাই তাহলে এরকম হবে, দ্যাট ইজ sentences containing surprise or emotion are called exclamatory sentence. আবারও বলছি, sentences containing surprise or emotion are called exclamatory sentence. সো আমাদের এখানে এক্সপ্রেশনটা হতে হবে, এক্সক্লামেশনের সাইন থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ওয়ার্ডস থাকবে যেগুলোকে আমরা ইন্টারজেকশনাল ওয়ার্ডস বলছি। ফর এক্সাম্পল, রিয়েলি, ইয়েস, অপস, গড, I'm in the heaven. Well, hooray, we have won the game. Hooray, we have won the game. Okay, next, hey, are you listening to me? Okay, wow, the movie was awesome. So this is the very expression of exclamatory sentence, and of course we have to give the expression. And if I say, alas, the man is no more. সো এখানে আমি একটু দুঃখ ভারাক্রান্ত হচ্ছি বা দুঃখ প্রকাশ করছি, সেক্ষেত্রে আমার এক্সপ্রেশনটাও তাই হবে। এবং আমরা যদি অন্যান্য সেন্টেন্সগুলো স্পেশালি ব্রেভো, রিয়েলি, ইয়েস, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াও, ওয়াসাম, দ্যাটস মার্ভেলাস, এটসেট্রা, এই শব্দগুলো ব্যবহার করে তাহলে অবশ্যই আমাদেরকে সেইভাবেই এক্সপ্রেশন দিতে হবে যাতে করে আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো যাতে আমরা সঠিক এবং সুন্দরভাবে করতে পারি। বিশেষ করে কাইন্ডস অফ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে যদি আমরা এটা বুঝতে চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ দ্যাট ইউ এনজয় টুডে মি, অ্যান্ড অফকোর্স আই উইল কাম অ্যাগেইন উইথ আ নিউ ভিডিও, নিউ আইডিয়া। বাই বাই, থ্যাংক ইউ।